একটা ভুক্তিতে সাজানো থাকবে। তুমি সাধারণভাবে এই ভুক্তিগুলো নিছি, আসলে এটা এভাবে না। আচ্ছা, তোমাদের বোঝানোর জন্য এটা ভালো করে বুঝো, খেয়াল করে দেখো তো, এটা কি প্রথমটা না? এই ম্যাট্রিক্সের প্রথমটা না? প্রথম ভুক্তি। এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি এটা না? খেয়াল করো তো, এ প্রথমে, তাহলে তুমি কি লিখতে পারো? এ ইকুয়াল টু কাকে পাচ্ছ? ক পাচ্ছ। ওকে, খেয়াল করো তো, এই ম্যাট্রিক্সের একে দ্বিতীয়, আর এই ম্যাট্রিক্সের দ্বিতীয় কে? এই বরাবর এক পরে। তুমি কি এটা বুঝছো? এটা প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি সমান দ্বিতীয় ভুক্তি। তাহলে প্রথম অংশ শেষ, প্রথমটা শেষ। আচ্ছা, এবার দেখো এখানকার প্রথমটা সমান, খেয়াল করো, তাহলে এইটা, এইটা সমান কোনটা? এটা না? ঠিক আছে। আচ্ছা, তাহলে সি সমান তুমি কি পেলা? ওকে। আচ্ছা, এরপর দেখো তো, এই যে এইটা, এইটা সমান এটা কি না? ওকে, তুমি কি বুঝছো যে একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের সমান হয়ে গেলে তাহলে তার প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি হয়ে যায়, তার দ্বিতীয় ভুক্তি সমান দ্বিতীয় ভুক্তি হয়ে যায়। এটা কি বুঝছো তুমি? আচ্ছা, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে এখানকার অঙ্ক কিচ্ছুই না। তোমাদের হয়তো বা অনেকেই বলতে পারে ম্যাট্রিক্স কঠিন, কঠিন না, কিন্তু তুমি একবার বুঝে নাও বা একবার বোঝো তাহলে ক্লিয়ার। 17 সালে এই প্রশ্নটা ছিল, এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। কিসের মান বের করতে বলছে? এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা এটা সলভ কিভাবে করব সেটা দেখে নিব। প্রথম হলো যে প্রশ্নতে যা দেওয়া থাকবে সেটা দেয়া আছে লিখে নিতে হবে, এটা তোমরা জানো। আচ্ছা, তো আমি কি করব, যে প্রশ্নতে যা আছে সেটা লিখে নিব। কি লিখবো? দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা, এখন কি দেওয়া আছে সেটা একটু দেখে দেখে তুলে নেবে। এটি যা আছে এ টু জেড দেখে দেখে তুলে নিব। একটু মনোযোগ সহকারে দেখে দেখে তুলে নেবেন যাতে ভুল না হয়। এরপরে হলো 2 4 আর এই পাশে আছে 3 প্লাস ওয়াই 2, এইটুকু দেওয়া আছে। এখন স্যার আমরা কি জানি? এই প্রথম ভুক্তি সমান এটার প্রথম ভুক্তি, এটা দ্বিতীয় ভুক্তি সমান এটা দ্বিতীয় ভুক্তি। এবার দেখেন, এটা 3 নম্বর ভুক্তি সমান, দেখেন এখানে দেখেন, এটা এটা ক্ষেত্রে এটা এই ভুক্তি সমান এই ভুক্তি, আর এই ভুক্তি সমান এই ভুক্তি, এটাই তো জানি। আচ্ছা, তো এখন দেখো এটা কি সত্য না? এটা কিন্তু একটা সত্য, ঠিক আছে। তো আমরা কন্ডিশন, আপনি বলতে পারেন প্রশ্ন মতে অথবা শর্ত মতে, অথবা শর্ত নাম্বার 1 শর্ত নাম্বার 2, এভাবে সুন্দর করে আপনার ইচ্ছা মতো সাজাবেন। সাজানো তো হলো মেকআপ, অঙ্কের মেকআপ। এটাতে কোনোদিন কে একজন মানে একজন তোমার ফ্রেন্ড অন্যভাবে সাজাচ্ছে, তুমি অন্যভাবে সাজাচ্ছ, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? তো আমি এখানে সাজাতে চাচ্ছি যে শর্ত দিয়ে লিখবো, শর্ত 1 শর্ত 2 এরকম করে লিখবো, বুঝতে পারছেন? অথবা শর্ত মতে লিখবো, ইচ্ছা আমার। আচ্ছা, আমি 1 2 করে লিখলাম না, আমি শর্ত মতে লিখলাম অথবা প্রশ্ন মতে লিখলাম, আমার প্রশ্ন মতে লিখতে ভালো লাগে। আচ্ছা, এখন দেখেন আমরা প্রশ্ন মতে কাকে কাকে ঠিক করব, কাকে দরকার? এটা 2 সমান 2 এটার দরকার নাই আমার, ঠিক আছে, কারণ এখান থেকে তো আমি এক্স ওয়াই এর মান পাবো না, ঠিক আছে। এই যে এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে। আচ্ছা দেখেন, এইটা এক্স, এখানে ওয়াই। আচ্ছা, এটাতে দুটা চলকই আছে, ভালো করে খেয়াল করেন। এটা এখানে এইটা এইটা, এই যে এইটা, আর হলে যে এইটা, একটু ভালো করে খেয়াল করেন। এইটা সমান এইটা, এখানে এক্স আছে ওয়াই আছে। যেখানে দুইটা চলকই থাকবে সেটা আগে লিখবো না, ওটাতে করলে একটু কঠিন হবে, মানে বেশি কাজ করতে হবে। যেখানে একটা চলক থাকবে সেটাতে আগে কাজ শুরু করব। আচ্ছা, এরপরে দেখেন এই যে আমার ওয়াই, খেয়াল করেন এটা ওয়াই, এটা ওয়াই, ঠিক আছে। তো এটা সমান কোনটা? এটা না? তো এটা নিয়ে কাজ করবো আগে। আচ্ছা ওকে, দেখেন তাহলে আমি কি লিখবো? প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে। তা প্রশ্ন মতে আমার কি হচ্ছে? এই যে এইটা সমান এইটা, ঠিক আছে, আমি লিখলাম এটা কি ওয়াই মাইনাস 1, এই যে ওয়াই মাইনাস 1, এটি ইকুয়াল আছে, এগুলো ইকুয়াল, এটি 4 আছে, এই তো 4, একটু
একদম দেখে দেখে কাজ করবেন। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমি ক্যালকুলেশন করতে পারছি না, করতে পারবো। যেহেতু আমার এই পাশে জায়গা নেই, আমি এই পাশে পার হয়ে গেলাম। কি করব, শুধুমাত্র ওয়াই এর দরকার নাই, শুধুমাত্র ওয়াই এর দরকার। তো শুধুমাত্র ওয়াইটাকে এই পাশে রাখবো, রাখলাম, এরপরে ইকুয়াল চিহ্ন দিলাম। দেখেন শুধুমাত্র ওয়াই এর পাশে রাখছি, তারপরে ইকুয়াল চিহ্ন ছিল, ইকুয়াল চিহ্ন দিছি, কারণ দেখেন এইটা আমার দরকার নাই, আমার শুধুমাত্র ওয়াই এর দরকার, এটা আমার দরকার নেই। তো আমি ওয়াই আছে ওয়াই লিখলাম, ইকুয়াল আছে ইকুয়াল লিখলাম, এটা কি আছে 4, এ হলো 4। ক্লিয়ার? আচ্ছা দেন এবার দেখেন এই যে -1, -1টা আমি কি করব, ওই পাশে পার করে দিব। পার করে দিলে মাইনাসটা পার হলে কি হয়, +1। ওকে, দেখেন আমার ক্যালকুলেশন হয়ে গেছে, ওয়াই এর মানটা বের হয়ে গেছে। অতএব ওয়াই ইকুয়াল টু 4 আর 1 যোগ করলে কত হয়, 5 হয়ে যায়। তাহলে আমি কিন্তু একটা মান পেয়ে গেছি, ওয়াই এর মান পেয়ে গেছি। ওকে, আলহামদুলিল্লাহ ওয়াই এর মান পেয়ে গেছে। এবার আমরা যাবো আরেকটা আছে, যেহেতু একটা কাজ করে আর একটা করতেছি, তখন আমরা আবার লিখবো। দেখি আবার লিখে কাজটা শুরু করে দিই। আবার খেয়াল করেন কি আছে, -x ইকুয়াল 3 প্লাস ওয়াই। দেখেন -x ইকুয়াল -3 প্লাস ওয়াই। ওকে, খেয়াল করেন -x ইকুয়াল 3 প্লাস ওয়াই, একদম দেখে দেখে, কোনো মুখস্থ কিছু নাই। আচ্ছা, শর্ত তো আপনি লিখছেন, লেখার পরে এখানে আরেকটা লাইন আনবে, সমস্যা নাই। এখন দেখেন এই যে -x, এখানে -x থাক। ওকে, এবার এখানে 3 আছে, 3টা লেখেন, এখানে প্লাস আছে, প্লাসটা লেখেন। এই যে ওয়াই, এই যে ওয়াই আছে না, বলুন তো ওয়াই এর মানটা কত, 5। আলতো করে ওয়াই এর মানটা 5 বসে দেন। আমার নিচে তো আটবে না, আমি অপর সাইডে চলে যাবো, তোমরা নিচে নিচে লিখবা। এখানে কি আছে, -x। আচ্ছা, তো -xটা লেখা হোক, এ হলো -x ইকুয়াল, এখন দেখেন তো এই 3 প্লাস 5 তার কত হবে, 8 হবে। এ হলো সে 8। এখন আমার এখানে কি দরকার, প্লাস এক্স এর মান চাইছে। দেখেন এর সামনে মাইনাস আছে কি না, তাহলে এই মাইনাসটার পাশে পার করে, অথবা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার উত্তরটা কি হবে, -8। ওকে, তাহলে আমাকে এক্স ওয়াই এর মান চাইছে, অতএব x, y ইকুয়াল, x এর মান হলো -8, এ হলো -8, y এর মান হলো 5, এ হলো সেই 5। এটাই অ্যান্সার। আপনারা বুঝছেন? শিওর? কোনো সমস্যা নাই? আচ্ছা, এখন দেখেন টাইপের কিছু HW সিকিউর ক্ষেত্রে এখানে দেখেন, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। কিসের মান বের করতে বলছে, x এর মান বের করতে বলছে। সো আমরা কি করব, এখান থেকে x এর মান বের করব। এটা সমান এটা লিখবো, এটা সমান এটা লিখবো, সর্বপ্রথম এটা সমান এটা লিখবো, সেই মানটা দ্বিতীয় নম্বর সমীকরণে বসে দেবো। ওকে, আচ্ছা দেন এবার দেখেন আরেকটা অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এই অঙ্কটা একটু ভালো করে চিন্তা ভাবনা করে করবেন। ওকে, এখানে প্রমাণ করো, এই যে a প্লাস বি প্লাস a প্লাস 2b, এরপরে হলো -y - x ইকুয়াল টু 12, এটা করতে হবে। আচ্ছা, এখন দেখেন এমসিকিউর ক্ষেত্রে ভালো করে খেয়াল করেন, দেখেন খুব গুরুত্বপূর্ণ এটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আচ্ছা, এখন দেখেন এখানে দেখেন আমরা এটা রাজশাহীতে পাইছি, ঢাকা ইউনিভার্সিটিতে পাইছি। এমসিকিউটা খেয়াল করেন মনোযোগ সহকারে। সেটা হলো যে এটার ক্ষেত্রে কি করবো, এটা সমান এটা আর এটা সমান এটা। দেখেন দুটো সমীকরণ, একটা পজিটিভের আর একটা নেগেটিভের, প্লাস মাইনাস করে হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? তো এটার অ্যান্সারটা দেওয়া আছে, কিন্তু কিভাবে বের করতে হবে আপনারা ভালো করে বুঝতে পারছেন। এইটা সমান এইটা, এইটা সমান এইটা, তো এই যে কি করবেন, ওয়াই ওয়াই কেটে গেল, 2x সমান কি হবে, দুটো প্লাস করলে কত হচ্ছে, 15। আচ্ছা, না কি হচ্ছে সেটা আপনার ক্যালকুলেশন করে বের করবেন। ওকে, আচ্ছা এটার সাথে এটা 5 হবে। ঠিক আছে, এটার সাথে এটা খেয়াল করেন, এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, এই দুটোকে যোগ করলে 10 হয়, তাকে 2 দ্বারা ভাগ দিলে 5 হয়। ওই এক্স এর মানটা ওয়াই এর বসে দেবেন, এক্স এর বসে দেবেন, আরেকটা সমীকরণ। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এটা করবেন। এরপরে দেখেন আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা একটু খেয়াল করেন মনোযোগ সহকারে। সেটা হলো এই যে প্রথম কমার আগের অংশ, এই যে কমার আগের অংশ, এইটা এটা সমান,
ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এটা কমার পরের অংশ, এইটা আর হলো এইটা, এই দুজন সমান। ঠিক আছে, এইটা এর সমান আর এইটা এর সমান করার পরে যে সমীকরণটা পাবেন সেই সমীকরণ ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে 1 আসবে। ঠিক আছে, এটা দেখেন এগ্রিকালচার আসছিল আর হলো গুচ্ছতে আসছিল, বুঝতে পারছেন? তো সমতা থেকে ইউনিভার্সিটিতে এবং একাডেমি উভয়তে কোশ্চেন করা হয়। আপনারা খুব মনোযোগ, আপনি কলেজেও দেখবেন যে আপনাদের সমতা থেকে কোশ্চেন করা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা প্রত্যেকটা টাইপ বাই টাইপ এরকম ভাবে একটা একটা করে টাইপে একটা লেখা থাকবে, আপনি ক্লাস করতে করতে কোন একটা টাইপের সমস্যা হয়েছে জাস্ট ওই টাইপটাই দেখবেন, ফুল টোটাল অংশের প্লে লিস্ট থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সকল স্টুডেন্টদের অভিনন্দন। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে 1 নম্বর ক্লাসে অবশ্যই প্রথমে বেসিকলি কিছু আলোচনা করব, আর আজকের বেসিকটা থাকতেছে কিছু গাণিতিক সমস্যাবলীর পরিচয়। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা ফুলফিল দেখবা, যদি ভালো লাগে তবেই তোমার বন্ধুকে শেয়ার করবা। আমাদের পর্যায়ক্রমিক একদম শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত চূড়ান্তটা অ্যাডমিশন, যাতে আপনি খুব সহজে অ্যাডমিশনের ভালো একটা প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন দিতে পারেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আপনার পরিশ্রম আল্লাহ তাআলা কবুল করে নেয়। তো আমরা কথা বলবো না, সরাসরি ক্লাসে চলে যাব। এখন খেয়াল করেন, এখানে ক্লাসটা 2টি অংশে বিভক্ত করা আছে। এক, এগুলোর পরিচয় দেখে নেব, প্র্যাকটিস, প্রকাশ, ভুক্তি, সারি, কলাম, বর্গ, আয়ত, আর হলো গাণিতিকে কি থাকবে, ম্যাট্রিক্সের সমতা। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি যে ম্যাট্রিক্সটা করতেছি, একটা ম্যাট্রিক্স দিয়ে সম্পূর্ণ কিছুর এই পরিচয়গুলো পর্যায়ক্রমে বলে দেব। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমি বেশ কয়েকটা জায়গাতে এ লিখে নিচ্ছি, এরপরে এরকম একটা চিহ্ন দিলাম। ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটও হয়, থার্ড ব্র্যাকেটের মতো না হয়, তো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, আপনারা জানেন এটা আনুভূমিক বরাবর যেটা হয়ে থাকে। ঠিক আছে, আনুভূমিক বরাবর খেয়াল করেন, এই যে আনুভূমিক বরাবর এটা কি আনুভূমিক বরাবর না? একটা একটা করে কথা বুঝবেন একদম শুরু থেকে। এইদিকে আনুভূমিক বরাবর না? হ্যাঁ, এদিকে আনুভূমিক বরাবর। ঠিক আছে, আচ্ছা, এই আনুভূমিক বরাবর অংশের নাম হয় সারি। কি হবে? সারি। যেহেতু এটা প্রথমে আছে এজন্য এটা প্রথম সারি। ঠিক আছে, এখন দেখেন এই প্রথম সারি, দেখেন এটা প্রথম সারি, এটা প্রথম সারি, এটাও প্রথম সারি, এইটাও প্রথম সারি। তো এই প্রথম সারিকে আমরা 1 দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? 1 দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, অনুরূপভাবে এটা কোন সারি হবে? দ্বিতীয় সারি। স্যার আপনি কি বুঝছেন? এটা কি হবে? দ্বিতীয় সারি হবে। তো আপনি একটু বলেন এটাতে কি লিখবো? 2 লিখবো। ঠিক আছে, ওকে। দেখেন এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তো এই সংখ্যাটা কিভাবে আসতেছে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে এটা কয় নাম্বার সারি হবে? এটা পুরোটা কয় নাম্বার সারি হবে? 3 নাম্বার। ওকে, এটা কি লিখবা তুমি? 3 লিখবা। ঠিক আছে, এটা 3 নাম্বার সারি। বুঝছি স্যার, যে এটা 3 নাম্বার সারি। ক্লিয়ার? সবাই দেখেন ক্লিয়ার এটা? ওকে, সবার তো ক্লিয়ার? ওকে, দেন দ্বিতীয় অংশে চলে যাব। এবার দেখেন, আমরা সবাই জানি যে এই দিকে কি হয়? কলাম হয়। এই দিকে কি হয়? কলাম হয়। উপর দিক থেকে নিচের দিকে উলম্ব বরাবর যেটা হয় সেটা কি হয়? কলাম হয়। আচ্ছা, তো এই কলামকে আমরা
প্রকাশ করব, তাহলে এটা প্রথমে যেটা থাকবে এই সবগুলো ভালো করে খেয়াল করেন, এইটা 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 এই সবগুলো কি 1 নম্বর কলাম। আচ্ছা, প্রথম কলাম, তাই এই প্রথম কলাম, এটি প্রথম কলাম, এটা কি প্রথম কলাম, এটা কি প্রথম কলাম। তাহলে স্যার শুরুতে যে অক্ষরটা মানে সংখ্যাটা থাকছে সেটা কিন্তু সারি সংখ্যা, আর দ্বিতীয় যে সংখ্যাটা থাকে সেটা হলো কলাম সংখ্যা। সারি কলাম, সারি কলাম, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন তাহলে এটা কি, এটা দ্বিতীয় নম্বর কলাম, ঠিক আছে। এই দেখেন 2 2 2, এটা দ্বিতীয় নম্বর কলাম, তাহলে এটা কি হবে, এটা তৃতীয় নম্বর কলাম হবে, 3 নম্বর কলাম, ঠিক আছে। এটা 2 নাম্বার আর এটা কি হবে 3 নাম্বার। বুঝতে পারছি? এখন বিষয়টা হলো যে পরীক্ষার হলে যে হয়তো বা তুমি ভুলে গেছো যে সারি আগে হয় না কলাম আগে হয়। আচ্ছা, এখন দেখো তোমরা একটা মানে এটা এমনিতেই মজা করে একটা ছন্দ মনে রাখার জন্য তুমি কি করবা, এটা মনে রাখবা, সখী, আচ্ছা যদিও বানান কিন্তু ঠিক না, সখী সখার যত্ন নেয় ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার দেখো ম্যাট্রিক্সটা কিভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, ম্যাট্রিক্সটা প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। কি দিয়ে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এরপরে কি দিয়ে প্রকাশ করা হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি দ্বারা প্রকাশ করা হয়? এবার দুই পাশে এরকম টান দিয়ে। ঠিক আছে, এখানে দেখাচ্ছি। ধরো এই যে ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে, এটা টানটা দেওয়া আছে, এটা কি হতে পারে? ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, এটা কি হতে পারে? এটা হতে পারে থার্ড ব্র্যাকেট হতে পারে, কি হতে পারে আর কি হতে পারে, দুটো টান হতে পারে, এরকম করে, এরকম করে দুটো টান, মাঝখানে অনেকগুলো ভুক্তি দিয়ে আয়তাকার বর্গাকারে সাজানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, দেন এবার দেখো এটা, এটা দেখো ভুক্তিটা কি। ঠিক আছে, ভুক্তিটা কি? ভুক্তিটা হলো যে ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য সংখ্যা বা চলক, যে সংখ্যা বা চলক ব্যবহার করা হয় ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য। দেখো ম্যাট্রিক্সের কোনো অর্থ নাই, সম্পূর্ণ ম্যাট্রিক্সের কোনো অর্থ নাই, কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে যে ভুক্তিগুলো আছে এটার অর্থ আছে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন দেখো তাহলে ভুক্তিটা কি? ম্যাট্রিক্সকে যে উপাদানগুলো দিয়ে সাজানো হয় তাকে ভুক্তি বলে। আচ্ছা, এবার হচ্ছে সারি। ঠিক আছে, সারি, দেখো সারিটা বুঝতে পারছো যে এই বরাবর অংশটাকে সারি বলে। তাহলে ম্যাট্রিক্সের উলম্ব উলম্ব সরি অনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো থাকে তাকে সারি বলা হয়। ম্যাট্রিক্সের এদের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো থাকে, ঠিক আছে, তাকে কি বলা হয়? সারি বলা হয়। এরপরে হলো কলাম, ভালো করে বুঝো, এরপরে কি? কলাম। আচ্ছা, এই দেখো এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কলাম বরাবর যে ভুক্তি থাকে সেগুলো কি কি বলা হয়? ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো? এবার বর্গ, এবার কি? বর্গ। তার আগে এই যে দুইটাতে পড়লাম না, এই দুইটা ম্যাট্রিক্স আকারে পড়বো, যে সারি ম্যাট্রিক্স কাকে বলে। সারি ম্যাট্রিক্স খেয়াল করো, ভালো করে বুঝবা, সারি ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা ম্যাট্রিক্স সারিটা নিয়ে দাও, ঠিক আছে, নিয়ে নাও, দেখি কি হয়, দেখা যাক। এ এ এ, এর কলাম কি? 1 1 1, ঠিক আছে। আচ্ছা, সরি, সারিটা হলো 1, কলামটা কি? 1 2 3। এখন দিয়ে খেয়াল করো তো, ভালো করে খেয়াল করো তো, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা কি? এটা ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সের সারি বরাবর ভুক্তি আছে, এটা সারি, এই বরাবর সারি, সারি বরাবর ভুক্তি আছে। আচ্ছা বলো তো, এই বরাবর কোনো ভুক্তি আছে? না, কোনো ভুক্তি নেই। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাকে তুমি কি বলবা? সারি ম্যাট্রিক্স বলবা। কি বলবা? সারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নাম কি? সারি ম্যাট্রিক্স। এটা দেখো সংজ্ঞা কি দেবা, তখন তুমি সংজ্ঞা দিতেই পারবা।
আমার দরকার নাই বা বইয়েরও দরকার নেই। আচ্ছা খেয়াল করো, দেখো বলবো যে যে ম্যাট্রিক্সের সারি আছে কিন্তু কলাম নেই তাকে সারি ম্যাট্রিক্স বলে। কি বলবা? যে ম্যাট্রিক্সের সারি রয়েছে কিন্তু কলাম নেই তাকে সারি ম্যাট্রিক্স বলে, সহজ কথা। আচ্ছা এখন দেখো এটা গেল কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নাম হলো সারি ম্যাট্রিক্স। তোমরা হয়তো ভাবতেছো সংজ্ঞাটা বই থেকে মুখস্থ করবে, কিন্তু সংজ্ঞা বই থেকে মুখস্থ করবে না। সংজ্ঞাটা যদি বই থেকে মুখস্থ করো সেই ক্ষেত্রে বুঝতে পারতেছো মুখস্থ জিনিস না বুঝে মুখস্থ করলে শেষ, কিছুদিন পরে ভুলে যাবা, তখন তোমার কাছে ম্যাথ কঠিন হবে। ম্যাথ কঠিন কিছু না। আচ্ছা এবার দেখো আমরা কি করব, যে কোনো একটা কলাম নেব, যে কোনো একটা কলাম নেব। খেয়াল করো, এক দুই তিন, ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, এই ম্যাট্রিক্সটা কলাম বরাবর, তাই না? কলাম বরাবর ভুক্তিগুলো আছে, সারি বরাবর কোনো ভুক্তি আছে? এই ম্যাট্রিক্সের কলাম বরাবর ভুক্তি আছে, কিন্তু যে কলাম বরাবর উপর থেকে নিচে স্তম্ভ বরাবর ভুক্তি আছে, কিন্তু এই ম্যাট্রিক্সের সারি বরাবর কোনো ভুক্তি আছে? এটা অনুভূমিক বরাবর কোনো ভুক্তি আছে? না। তাহলে এইটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। তাহলে তুমি এটার সংজ্ঞাটা কি দিবা? তুমি নিজে বলো তো, কমেন্টে বলো তো এটার সংজ্ঞাটা কি দিবা। দেখো সারি ম্যাট্রিক্সে কি বলছিলাম, যে ম্যাট্রিক্সের সারি বরাবর ভুক্তি রয়েছে কিন্তু কলাম বরাবর ভুক্তি নেই তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে এটার সংজ্ঞাটা কি হবে একটু তুমি বলো, তুমি কিন্তু বলবা। ওকে, দেখবো কে কে সঠিক বলতে পারো। আচ্ছা এখন আরেকটা উপায় অন্তর দেখো, যে সারি ম্যাট্রিক্স এটার বৈশিষ্ট্য দেখো। এটা প্রথমটা, এই যে প্রথম যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি ছিল? লাল কালিতে লেখা সারি। দেখো সারির কোনো চেঞ্জ হয়েছে? সারির সংখ্যাগুলো চেঞ্জ হবে না। তো সংখ্যা দিয়ে বোঝার উপায় অন্তর হলো যে যে ভুক্তিগুলোনের যেই সংখ্যাটা চেঞ্জ হয় না ওটা সেই ম্যাট্রিক্স। বুঝছো? তাহলে এখানে সারির সংখ্যা চেঞ্জ হয়নি, অর্থাৎ এটা সারি ম্যাট্রিক্স। সেম ছিল। সেম ভাবে দেখো সারির সংখ্যা চেঞ্জ হয়েছে কিন্তু কার সংখ্যা চেঞ্জ হয়নি? কলাম। এই জিনিসগুলো তুমি খুব মনোযোগ সহকারে আসলে পড়তে হবে না, গবেষণা করতে হবে। গবেষণামূলক পড়াশোনা করো, তুমি অটোমেটিকলি সবকিছু করতে পারবা। বুঝতে পারছো? ওকে আচ্ছা দেন আমরা পরবর্তী অংশে যাবো। তাহলে সারি ম্যাট্রিক্স কাকে বলে, কলাম ম্যাট্রিক্স কাকে বলে তুমি বুঝতে পারছো। আচ্ছা চলো বর্গ। সাধারণভাবে আমরা কি জানি, ভালো করে খেয়াল করো, বর্গ বলতে কি বুঝি? বর্গ বলতে একটা কথা জানি, ভালো করে বুঝো। বর্গ বলতে তুমি কি জানো? যার দৈর্ঘ্য আর প্রস্থ কি থাকে? সমান থাকে। মানে যে আকারের, মানে যে আকারের বস্তুটার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই কি থাকে? সমান থাকে, সেটাকে বলা হয় বর্গ। ঠিক আছে? আর যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে না, দৈর্ঘ্য থাকে বড়, ঠিক আছে, আর প্রস্থ থাকে কি? ছোট। প্রস্থ ছোট থাকে, প্রস্থ বানান ঠিক লিখতেছি, ঠিক আছে, ছোট। সেটা হলো আয়তাকার ম্যাট্রিক্স, মানে আয়তাকার শেপ, আকারের বস্তু। আয়তাকার আকারের বস্তুর দৈর্ঘ্যটা বড় হয় আর প্রস্থটা ছোট হয়। মানে যে বস্তুর দৈর্ঘ্য বড় হয় প্রস্থ ছোট হয় সেটা আয়তাকার বস্তু, এটা আমরা আগে থেকে জানি। আচ্ছা তো এখন বিষয়টা হলো যে আমাকে দেখাতে হবে যে বর্গ ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কোনটা বর্গ ম্যাট্রিক্স, আর দেখাতে হবে কোনটা আয়তাকার ম্যাট্রিক্স। আসলে এটা ক্রম অনুযায়ীও পাওয়া যায়। ঠিক আছে, যেহেতু আমরা ক্রমের আজকে আলোচনা করব না, আমি তোমাকে সিম্পল ভাবে সাধারণ ভাবে সারি কলাম দিয়ে বুঝাবো। ঠিক আছে, আমরা কম দিয়ে পরে বুঝবো। আচ্ছা দেখো আমি এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, খেয়াল করে দেখো তো। এটা হলো, ধরো এটা ভাবলাম দৈর্ঘ্য,
তা দৈর্ঘ্য বরাবর কয়টা ভুক্তি আছে? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, আর এটা ধরো আমার প্রস্থ, একটা, দুইটা, তিনটা। তাহলে এর দৈর্ঘ্য বরাবর সংখ্যা সেম, প্রস্থ বরাবর সংখ্যা সেম। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই কি সমান। এই ম্যাট্রিক্সটাই বর্গ ম্যাট্রিক্স। বুঝতে পারছি? তাহলে তুমি একটু সংজ্ঞাটা বলো তো, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? বলবা যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সেম থাকে, একই থাকে। সেম বলবা না, একই থাকে। কি বলবা? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা একই থাকে তাকে কি বলা হয়? তাই কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, এখন আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা ছোট, অথবা প্রস্থটা বড়, দৈর্ঘ্যটা ছোট, সেটা কি বলা হবে? আয়তাকার ম্যাট্রিক্স। এখন দেখো এখানে খেয়াল করো তো, এটা খালি এই বরাবর আছে, কিন্তু এই বরাবর নাই। বুঝছো? খেয়াল করে দেখো, এটার সারি বরাবর কয়জন আছে? এক, দুই, তিন, তিনটা ভুক্তি আছে। আর কলাম বরাবর একটা আছে। তাহলে কি হলো? এটা কোন ম্যাট্রিক্স হয়ে গেল? এটা আয়তাকার ম্যাট্রিক্স হলো। সেম এটাও দেখো কিন্তু আয়তাকার ম্যাট্রিক্স, কারণ এটা সব দিকে সমান নেই। সহজ কথা, যেই ম্যাট্রিক্সের ভুক্তি সব দিকে সমান সেটা বর্গ ম্যাট্রিক্স, আর যেটা বর্গ ম্যাট্রিক্স হবে না সেটা আয়তাকার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের দুইটা শেপটাই ধারণ করে। তো আমি এখানে আরেকটা আয়তাকার ম্যাট্রিক্স দিব যেটা তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এক, 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 দুই, দুই, দুই গেল সারি। এবার হলো কলাম। এক নাম্বার কলাম, দুই নাম্বার কলাম, তিন নাম্বার কলাম। স্যার একটা জিনিস খেয়াল করেন মনোযোগ সহকারে। ধরেন এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাট্রিক্সটা অন্যভাবে প্রকাশ করি তো, অন্য একটা শেপ দিয়ে প্রকাশ করব। এই তো, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তারপর এই ম্যাট্রিক্সের খেয়াল করো, এই ম্যাট্রিক্সের আনুভূমিক বরাবর, ঠিক আছে, এই বরাবর দুইটা করে এটা একটা সারি, এটা একটা সারি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে এখানে ভুক্তি কয়টা আছে সারিতে? একটা, দুইটা, তিনটা সারি, মানে তিনটা ভুক্তি আছে। কলাম বরাবর কয়টা ভুক্তি? একটা, দুইটা। তাহলে দেখেন তো, এটার সারির ভুক্তি এবং কলামের ভুক্তির সংখ্যা কি সমান আছে? না। এটা হলো আয়তাকার ম্যাট্রিক্স। দেখি ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। ক্লিয়ার? বর্গ ম্যাট্রিক্স এবং আয়তাকার ম্যাট্রিক্স ক্লিয়ার? আচ্ছা, সারাংশে কথা বলবো। ম্যাট্রিক্স কতগুলো ভুক্তি নিয়ে, ঠিক আছে, আয়তাকার বা বর্গাকার আকারে আকারটাকে, শেপটাকে কি বলা হবে? ম্যাট্রিক্স বলা হবে। আচ্ছা, প্রকাশ করা হয় প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং এই দুই পাশে ডবল টান দিয়ে। আচ্ছা, এটা মডুলাস, ডাবল মডুলাসের মতন লাগছে। আচ্ছা, এবার ভুক্তি মানে যে সকল সংখ্যা বা চলক দিয়ে ম্যাট্রিক্সটাকে সাজানো হয় সেটাকে কি বলা হয়? ভুক্তি বলা হয়। এবার সারি, আনুভূমিক বরাবর ভুক্তিগুলোকে সারি বলে। কলাম ওর স্তম্ভ বা কলাম বরাবর, ঠিক আছে, স্তম্ভ বরাবর ভুক্তিকে কি বলা হয়? কলাম বলা হয়, ঠিক আছে? আচ্ছা, উলম্ব বরাবর ভুক্তিটাকে। আচ্ছা, এবার দেখো খেয়াল করো, যখন সারি ম্যাট্রিক্স বলবে, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র সারি আছে, ঠিক আছে, এটা। আর যখন কলাম ম্যাট্রিক্স বলবে, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র কলাম আছে, সারি নাই। আচ্ছা, এরপরে বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি এবং কলামগুলোর ভুক্তির সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। আর হলো আয়তাকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা কি হবে না? সমান হবে না, ঠিক আছে? এটাই, আর কিছু মনে রাখার দরকার নাই। এবার আসো গাণিতিক সমতা, ঠিক আছে, মানে গাণিতিক অংশের একটা দিলাম ম্যাট্রিক্সের সমতা। প্রথম এক নাম্বার টাইপ, এক নাম্বার টাইপ ম্যাট্রিক্সের সমতা পাইছো? এক নাম্বার টাইপ কি ছিল? ম্যাট্রিক্সের সমতা। আচ্ছা, সমতা নিয়ে কথা বলবো।